তুমি নিজেকে বঞ্চিত করবে। চোখে চোখ রেখে বলো, 3 ধরনের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে। প্রথম হচ্ছে সুখ, প্রচার করো সুখ। দ্বিতীয় হচ্ছে প্রশংসা, তৃতীয় হচ্ছে খাবার। তাহলে এটা আপনার প্রচার হয়ে গেল। কোনটা প্রচার করলেন আজ? মত্তি 28:18 আপনারা প্রচার করলেন। হালেলুয়া। যেদিন মরে যাবে স্বর্গে কয়, আমার পাশে তো একটু বুদ্ধিমান ছিল দীপঙ্কর, কয় আমায় তো বলিনি। এই বুড়ি দিদিটা তখন সে তোমাকে দোষারোপ করবে, না আমি তো বলেছিলাম মণ্ডলীতে যাবি। হালেলুয়া। তাহলে মণ্ডলীতে যখন ও আসবে তখন আস্তে আস্তে সব কিছু সে শিখবে, আস্তে আস্তে সে খেতে শিখবে। হালেলুয়া। মণ্ডলীতে আসবে মানে বাচ্চা ছেলে এবার দেখতে শুরু করেছে। হালেলুয়া। সে দেখতে শুরু করেছে। প্রেজ দ্য লর্ড। আর মণ্ডলীতে যদি না আসো, তুমি অন্ধের মতো জীবনযাপন করবে, শুকনো গাছের মতো, সেই কঙ্কাল হাড়ের মতো। বুঝতে পেরেছি? হালেলুয়া। তাহলে আজকে আমরা কি শিখলাম? মানুষ কেন সুখী নেই। আমরা শিখলাম মানুষ কেন সুখী নেই। তারা পবিত্র দিনকে কি করে? তারা পবিত্র দিনকে অপবিত্র। আজ ঈশ্বর আপনাকে জন্ম দিয়েছেন, মনোনীত করেছেন কিসের জন্য? জগতে পাহাড় হওয়ার জন্য। এটা মানুষ অনেক সময় বুঝতে পারে না। ভালো করে শুনুন, ঈশ্বর আপনাকে মনোনীত করেছে খ্রিস্টের লোকদের করে। অনেক সময় দেখছি খ্রিস্টেতে আসার পরও মানুষ জগতে পাহাড় হতে চায়। হ্যাঁ, প্রভুকে পেয়ে গেছে, জীবন পেয়ে গেছে, স্বর্গের পথ পেয়ে গেছে, কিন্তু ও এখানে পাহাড় হতে চায়, অনেক কিছু হতে চায়। আর সব কিছু তো হয়ে গেছিস, আবার কি হবে? হ্যালো, হালেলুয়া। হয়ে গেছিস তো ঈশ্বরের সন্তান, রাজার সন্তান তো হয়ে গেছো তুমি, আবার তুমি কি হতে চাও? প্রেজ দ্য লর্ড। আর একটা বিষয়, পবিত্র এই দিন থেকে আমরা অসুখ যাতে না হয় তার জন্য আমাদের কাছে কি সব জিনিসগুলো মাথায় রাখতে হবে। ভালো করে শুনুন, খ্রিস্টের লোক যারা প্রভুতে চলে, যারা কাজকর্ম করে, যখনই তারা প্রভুতে চলে কাজকর্ম করে, তারা সর্বপ্রথম তারা ডিসিশন নেয় যে রবিবার দিন আমাকে যেতে হবে, আমি যার কাছে কাজ করব তার সঙ্গে আমি আগে কথা বলে নেবো যে আমি ভাই রবিবারে কাজ করব না। সেই ব্যক্তিকে যখন আপনি দেখে বুঝে গেলেন যে এই ব্যক্তি খুব চঞ্চল, বুঝতে চায় না, তাহলে বুদ্ধিমানের সঙ্গে আপনাকে তার সঙ্গে কথা বলতে হবে। আপনি শুধু এই বলবেন না যে আমি খ্রিস্টান, আমি প্রভুতে যাব, তাহলে রেগে নাও দিতে পারে আপনাকে, বা কাজে নাও নিতে পারে। তো আপনাকে বুদ্ধিমান চতুর চালাক হয়ে বলতে হবে, দেখুন আমি 6 দিন কাজ করব, কিন্তু একদিন তো রেস্ট চাই, আমারও তো ব্যক্তিগত কিছু কোনো বিষয় আছে, কোনো জায়গায় যাওয়ার আছে, সেখানে তো আমায় যেতে হবে, বা কোনো আমার একটু এখানে ওখান। এইভাবে আপনাকে গুছিয়ে বলে সেখান থেকে চতুর চালাক হয়ে আপনাকে রবিবার দিন ছুটি নিয়ে নিতে হবে। বুঝাচ্ছি? হালেলুয়া। আর যার মাথায় বুদ্ধি নেই, যেহেতু খ্রিস্টানকে পছন্দ করে না, প্রভুকে পছন্দ, আমি তো খ্রিস্টান, এই चर्च में जाएगा तो भाग तेरे को काम में ही नहीं रखना है। হ্যালো, হালেলুয়া। বুঝতে পেরেছি? প্রেজ দ্য লর্ড। তো কোথায় গুলি মারতে হবে আর কোথায় গুলি মারতে হবে না এটা ভালোভাবে জানি। তো তেমনি আত্মিক জীবনেও কোথায় কোনটা বলতে হবে আর কোনটা বলতে হবে না সেটাও কিন্তু আমাদের করে নিতে হবে। আর সেটা পাবো কখন? যখন আমরা মণ্ডলীতে আসবো। হালেলুয়া। কত ধরনের শিক্ষা মণ্ডলীতে দেওয়া হয়। আজ 3 বছর 4 বছর ধরে আপনাদের ঘরে প্রচার করছে, এতদিনে তো আপনার বাইবেল কলেজ হয়ে যাওয়া দরকার। হালেলুয়া। বাইবেল কলেজ হয়ে গেলে শুধু আমার এতদিনে ডিগ্রি দেওয়ার দরকার আপনাদের ঘরে। ঠিক আছে? তাহলে সুখী কেন নেই? মণ্ডলী থেকে বঞ্চিত হওয়া। মণ্ডলী থেকে বঞ্চিত হলে অনেক কিছু সে শিখতে পারবে না, টোটালি জিরো হয়ে থাকবে। কি হয়ে থাকবে? জিরো হয়ে থাকবে। কোনো জায়গায় সে ডিসিশন নিতেই পারবে না, বড় সিদ্ধান্ত সে নিতেই পারবে না, কোনো দিন বড় সিদ্ধান্ত নিতে পারবে না। কোনো বিপদ চলে আসুক, তার জীবনে ঝড় চলে আসুক, সিদ্ধান্ত সে নিতেই পারবে না। আমি আপনাকে বলে দিচ্ছি, সে জগতের মতো ছুটে বেড়াবে। ওকে, হালেলুয়া। তাহলে আমরা আজকে ওটা শিখলাম। এখানে আরো কিছু লেখা আছে कि अर्थात मेरे पवित्र दिन में अपनी इच्छा पूरी करने का यत्न ना करे। মানে রবিবার দিনও অনেক ব্যক্তিকে আমি দেখেছি তার বাড়িতে চাল ভাত আছে, যথেষ্ট তার চলে যাবে, তাহলেও কিন্তু সেদিন সে মাঠে চলে গেছে।
আর পরে আবার আমি দেখেছি যে 500 টাকা কামিয়ে নিয়ে আসছে, পরে কিছুদিন পর দেখছি যে ডাক্তার কাছে গিয়ে 3000 টাকা দিয়ে আসছে। কত দিয়ে আসছে? 3000 টাকা আবার গিয়ে দিয়ে আসছে। হয়তো গুরু বাবার কাছে দিয়ে আসছে, অযোধ্যা গুরু কাছে দিয়ে আসছে, কিন্তু দিয়ে আসছে সে। হ্যালো। বা পরে শোনা যাচ্ছে, আজকে অনেকজন ওখানে যারা আসেনি মনে আজকে ফোন করেছে, চার্চে যদি তুমি আসবে না তোমার জন্য কোনো প্রার্থনা হবে না, তুমি লাট সাহেব নাও, তুমি প্রভুতে যদি না আসে তুমি অত লাট সাহেব নাও। হালেলুয়া। মণ্ডলীতে তোমাকে আসতে হবে, চার্চে তোমাকে আসতে হবে। দেখলে স্যার তোমার কিডনি খারাপ হয়ে গিয়েছিল, কিডনি ভালো হয়ে গেছে, ওর হাজব্যান্ড জেলে ছিল, ঈশ্বর জেল থেকে বার করলেন, যাবজ্জীবন জেল থেকে ওনাকে বার করলেন, ঠিক আছে, স্বামীর সুখ পেয়ে গেছে, বেটি এখন আর চার্চে আসতে চায় না, মণ্ডলী আসতে আসতে, হ্যাঁ, স্বামী কোনো জায়গায় প্রার্থনা গেলে হিজুমে তাড়াতাড়ি ওকে ডাকছে, হ্যাঁ, না বলেই সেটাকে না বলেই পালাচ্ছে। তাহলে কি হবে তোমার জীবনে? কি হবে? বুঝতে পারছি? হালেলুয়া। নিজের ইচ্ছা পুরো করলে হবে না, আর মুখ বেঁকালে হবে না, এটাই সত্য। হালেলুয়া। বাইবেলে লেখা আছে বিন্ডোজ গিয়া দেখে দা মুখ বেঁকানো নাকি না, এটা এক ধরনের পাপ। আবার দেখবেন কথা বলতে বলতে অনেকজন চোখ টিপে দেয় না, এটাও পাপ। হ্যালো, ভালো করে শুনে রাখুন, এটাও পাপ। এই দুটো বিষয় দেখবেন অনেক সময় কথা বলতে বলতে মানুষ দেখবে চোখটা টিপে দেয়, দেয় না, মানে কি থামিয়ে দিত বাবা, মুখে না বললে চোখে কাজ করছে। আবার সে মুখটা বিন্ডই গপকে দেয়, আলম বিন্ডই যা, ঈশ্বর তোমার মুখটা ঠোঁটটা ভালো রেখেছে, বিন্ডুই করবে তো এমন বিন্ডুই হয়ে যাবে পার্মানেন্টের জন্য, আর দেখবে সোজাই হবে না ঠোঁট। হালেলুয়া। তখন বলে ডাক্তারবাবু 5টা আমার প্রার্থনা করে দিন যাতে আমার ঠোঁটটা সোজা হয়ে যায়, মুখটা একটু সোজা হয়ে যায়। প্রেজ দ্য লর্ড। পবিত্র দিনকে ভঙ্গ করা যাবে, চেষ্টা করতে হবে যে পবিত্র দিনে আমি যেন মণ্ডলীতে যাই, আমি যেন চার্চে যাই। কেন কেন আমি চার্চে যাব? একটা জিজ্ঞাসা চিহ্ন। কি লাভ পাবো? না, এটা লাভ আপনি পাবেন, চার্চে আপনি এলে আপনি পবিত্রতা নিয়ে যাবেন। হালেলুয়া। চার্চে আপনি এলে হ্যাপিনেস অর্থাৎ শান্তিকে নিয়ে যাবেন। চার্চে আপনি এলে নিজের পাপ যেগুলো এক সপ্তাহের মধ্যে যেখানে আপনি করেছিলেন সেখান থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। হালেলুয়া। আপনি যে ভুল ত্রুটি এক সপ্তাহের মধ্যে করেছেন সেখান থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, এবং আপনার মধ্যে যে প্রভু আছে, জীবিত আছে। অনেকের মধ্যে প্রভু আছেন তো, কিন্তু সবার মধ্যে জীবিত নেই, অনেকজন মেরে ফেলেছে। হ্যালো। কেন প্রভুকে তারা মেরে ফেলেছে? ঈশ্বরের পবিত্র আত্মাকে তারা লাইফ থেকে কেন সরিয়ে ফেলেছে? কারণ তারা কি করে? তারা মণ্ডলীতে আসে না। আপনি যেটুকুই শুনলেন সেইটুকুতেই, আপনার মণ্ডলীতে আসাতেই ঈশ্বর অত্যন্ত খুশি হয়ে যায়। হ্যালো, হালেলুয়া। ঈশ্বর অত্যন্ত খুশি হয়ে যায় মণ্ডলীতে। এই জন্য আমি আপনাকে ডাকছি না যে আপনি এসে চেয়ার ভর্তি করুন। আমি চাইছি কি ঈশ্বর যে কাজের জন্য আপনাকে ডেকেছেন সেই কাজটা যাতে আপনি করুন। বুঝতে পারছি? হালেলুয়া। তাহলে মণ্ডলীতে না আসলে কি হয়? সুখী হতে আমরা কিন্তু পারবো। আর এটাই লেখা আছে, দেখুন 14 পদে লেখা আছে, এখানে দুটো বাক্যের মধ্যে সমস্ত কিছু উল্লেখ করা আছে। দেখুন যিশায়া 58:14 মধ্যে পড়ুন যে কেউ। হ্যাঁ, আর হালেলুয়া। এই 14 পদের মধ্যে ঈশ্বর তিনটে আশীর্বাদকে মানুষের জীবনে রেখেছে। আমেন। তিনটে আশীর্বাদ শুনুন। প্রথম বলছে যে মানুষ কি চায়? মান সম্মান চায়, এবং 1 নম্বরে চায় উঁচুতে মানুষ থাকতে চায়। মানুষ চায় যাতে আমার কেউ প্রশংসা করুক। কি করুক? প্রশংসা করুক, যে অমুক খুব ভালো, অমুক 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 এরকম সেরকম। মানুষ এটা চায়, মানুষ এটা চায়। তো ঈশ্বর এখানে বলছে আমি তোমাকে উঁচুতে রাখবো। হালেলুয়া।
যদি তুমি মণ্ডলীতে আসো আমি তোমাকে উঁচুতে রাখবো, প্রথম। দ্বিতীয় বলছে আমি তোমাকে খাবারও দেব, হালেলুয়া। তৃতীয় বলছে আমি তোমায় শান্তিও দেবো। কি দেবো? শান্তিও দেবো। প্রেজ দ্য লর্ড। তাহলে মণ্ডলীতে না আসার কারণে আমরা তিন ধরনের আশীর্বাদ থেকে আমরা আমাদের জীবনকে বঞ্চিত করছি। সেগুলো হলো, প্রথম হলো আপনি সুখ থেকে বঞ্চিত হচ্ছেন, দ্বিতীয় আপনি খাবার থেকে বঞ্চিত হচ্ছেন, তৃতীয় আপনি মান সম্মান থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। দেখুন, এবার ভাবুন আপনার মণ্ডলীতে যাওয়া কত আপনার লাইফে ইম্পর্টেন্ট, কত গুরুত্বপূর্ণ বিষয়। বুঝতে পারছি? হালেলুয়া। কত গুরুত্বপূর্ণ বিষয় যে মণ্ডলী থেকে আমি যখন বঞ্চিত হচ্ছি, পবিত্র দিন থেকে যখন আমি বঞ্চিত হচ্ছি, পবিত্র দিন থেকে আমি যখন সরে যাচ্ছি, আমি আরো বলেছি আপনাকে ইম্পর্টেন্ট বা বহুত মেডিকেল ছাড়া আপনি ইচ্ছাকৃত যদি ভঙ্গ করছেন, তাহলে কিন্তু এই তিন ধরনের আশীর্বাদ থেকে আপনার জীবন কিন্তু বঞ্চিত হচ্ছে। আর সত্যি আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যার মধ্যে আপনি যুক্ত আছে, যার জন্য আপনি আসতে পারছেন না, তার জন্য ঈশ্বর কিছু ব্লেসিং উনি আপনার জীবনে কিন্তু দিয়ে রাখবেন। হালেলুয়া। তার তিন ধরনের আশীর্বাদ আমরা আমাদের জীবনে 100% আমরা অনুভব করতে পারি যদি আমরা পবিত্র দিনে আমরা আসি। কেন পবিত্র দিন? এই জন্যই, কারণ পবিত্রতার মধ্যে আসলে পবিত্রতার সঙ্গে আপনি মিশে যাচ্ছেন। হ্যালো, হালেলুয়া। আপনি চোরের সঙ্গে গেলে আপনি চোরের সঙ্গে মিশে যাচ্ছেন, 100% নিশ্চিত আপনাকে জেল খাটতে হবে, আপনাকে কি করতে হবে? মার খেতে হবে, আপনাকে অপমান সহ্য করতে হবে। কিন্তু আপনি যখন পবিত্রতার মধ্যে, পবিত্রতার দিনে আপনি যখন নিজেকে এসে উপস্থিত করছেন, তখন আপনার জীবনে তিন ধরনের ব্লেসিং কিন্তু কাজ করবে। কি? প্রথম সুখ, দ্বিতীয় খাবার, তৃতীয় উঁচু জায়গায় সম্মান। হালেলুয়া। কার কাছে আশা করার দরকার নেই যে আমার প্রশংসা করো, আমার নাম নিচে চলে যাবে। আরে যার হাত উপরে আছে সে কোথায় নিচে যাবে? হ্যালো, হালেলুয়া। পুরো পৃথিবীটা কে পরিচালনা করছেন? প্রভু পরিচালনা। আমেন। তাহলে মণ্ডলীতে না আসার কারণে আমরা তিন ধরনের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তিন ধরনের আশীর্বাদ: সুখ, খাবার, আর আর ইয়েস, হালেলুয়া, মান সম্মান, প্রশংসা। লোক আমাকে বলে ওয়াও, জেন্টালম্যান, জেন্টাল গার্ল যাচ্ছে, জেন্টাল বয় যাচ্ছে, ওয়াও, হালেলুয়া। মানুষকে দেখবেন, মানুষ প্রশংসা অনেক পছন্দ করে। আপনি যদি চোরের কাছে গিয়ে যদি প্রশংসা করবেন না, খুব যদি আপনি তার ভুল ধরিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু আপনাকে আর খাওয়াবে না সে। কিন্তু সে যাই করুক না কেন, আপনি প্রশংসা করুন, ও ভেরি গুড, সত্যি কি সুন্দর, ও, তাহলে তালা ভেঙে নিয়ে চলে আসবে একদম আপনার জন্য সবকিছু। হালেলুয়া। তো মানুষ কি চায়? প্রশংসা চায়। কি চায়? আর এই প্রশংসা, মানুষের প্রশংসা, সে তো কিছু সময়ের জন্য, কিন্তু ঈশ্বর যখন ওই মুখকে বলবে তুই প্রশংসা করতেই থাক, সেটা কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে। হালেলুয়া। কন্টিনিউ সেটা কিন্তু চলতেই। বুঝতে পারছি? হালেলুয়া। চেষ্টা করতে হবে আমরা যেন পবিত্র দিনকে যাতে অপবিত্র না করি, নাহলে কিন্তু আমরা সুখে শান্তিতে থাকতে পারবো না। সুখে শান্তিতে আমরা থাকতে পারবো। আমরা প্রভুর লোক, কিন্তু আমি প্রভুর সঙ্গে দেখা করতে যাচ্ছি না, বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছি না। এক সন্তান বাবার সঙ্গে সাক্ষাৎ করতে যাবে না, এক সন্তান বাবার সঙ্গে দেখা করতে যাবে না। সে বাবা ভালো থাকবে বা সে ছেলে ভালো হবে? কোনোদিনই ভালো হবে না। কারণ ছেলেকে বাবার কাছ থেকে অনেক শিক্ষা তাকে নিতে হবে, বড় পর্যন্ত, লাস্ট পর্যন্ত। হালেলুয়া। যে শিক্ষাগুলো ঈশ্বর তার বাবাকে দিয়ে রেখেছে। প্রেজ দ্য লর্ড। তাহলে সুখী হতে গেলে মণ্ডলীকে ভঙ্গ করলে হবে না, পবিত্র দিনকে অশুদ্ধ করলে হবে না। অশুদ্ধ মানে আমি নিজের ইচ্ছায় আমি যাচ্ছি, ঠিক আছে? হালেলুয়া। তিন ধরনের আশীর্বাদ এবার আপনি তো শিখে গেছেন, আরেকবার বলুন। প্রথম কি? সুখ। প্রথম চাই সুখ, তারপরে খাবার পায় আর না পায়। খাবার ডাল ভাত
জল ভাত হলেও চলবে কিন্তু সুখ চাই। হালেলুয়া। জল ভাত হলেও চলবে, চিড়ে ভাজা হলেও চলবে, পাঁপড় ভাজা হলেও চলবে, কিন্তু সুখ চাই। হালেলুয়া। যেন সুখ হৃদয়ে চাই। তারপর প্রশংসা। হালেলুয়া। মানুষ প্রশংসা চায়, আদর চায়, সম্মান চায় মানুষ। সে বুড়ো হয়ে যাক, বুড়ি হয়ে যাক, দেখবেন লাস্টের বেলা দেখবেন অনেক সময় দেখবেন অনেক সংসারের মধ্যে যখন বুড়ি হয়ে যায় না, আর নতুন নতুন বৌমা আসে, যে বুড়িগুলো ভাবে আমি এত বড় সিনিয়র ম্যাচুরিটি একজন বুড়ি, আমি অমুক দিদি দাদা, আর আমাকে এই মেয়ে, এই ছোট, এই হাড়াগোটো এই মেয়ে আমাকে সম্মান করে না। হ্যালো, হ্যাঁ, ভুলে যায় ভেতরে ভেতরে একদম। বুঝতে পারছি? হালেলুয়া। প্রত্যেকের জীবনে লালসা আর লোভ আছে আমাদের মধ্যে, যে আমার প্রশংসা করো। হ্যাঁ, অবশ্যই আপনি প্রশংসা, শান্তি আর খাবার, এই 3 ধরনের আশীর্বাদ পাওয়ার যোগ্য। এই জন্য ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন। এই জন্য আর একটি বার আমার দ্বারা আপনাকে রিমাইন্ড, অর্থাৎ মনে করিয়ে দিতে চাইছেন প্রভু, কি তুমি যেন পবিত্র দিন থেকে যেন সরে না যাও। সবচেয়ে বড় কাজ হচ্ছে রবিবার দিন মন্ডলীতে। এই জন্যই পুরো বিশ্বে রবিবার দিন অফিসকে বন্ধ রাখা হয়। হালেলুয়া। কোথা থেকে এই বন্ধের দিনটা নেওয়া হয়েছে? বাইবেল থেকে। হালেলুয়া। শুধু ইংরেজিতে বলো না যে এটা সানডে, এটা পবিত্র দিন, হলিডে। আমেন। হালেলুয়া।